হাসিনার আতঙ্ক, ভারতের আতঙ্ক, বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সদস্য যিনি আয়না ঘরে খোঁজ দিয়েছিলেন এই জাতিকে, সেই কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীককে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের প্রধান অতিথি আমি এই সুযোগ পেয়ে আপনাকে গর্বিত মনে করছি। আজকের দিনটা শুক্রবার, সেই 1975 সালের 15ই আগস্ট ছিল শুক্রবার। আমি আসার আগে খুব পড়ছিলাম বইগুলি, ওখানে লেখা ছিল ট্যাঙ্কগুলি নিয়ে আমাদের কিচেন লেকের সামনে দিয়ে যাচ্ছে, লক্ষ্মীবে নিয়ে দাঁড়ানো ছিল অস্ত্র, কেউ কোনো কথা বলেন। চালক জিজ্ঞাসা করতেছিল কমান্ডারকে, ফারুক স্যারকে, কি করবো? বললেন চালায় যাও। এই যে সাহস, কোন রকম ভয় ভীতি ছাড়া লক্ষ্মীবাণী হেডকোয়ার্টার ছিল, আজকে প্রেসিডেন্ট একটা আছে না, তার পাশে একটু অ্যালাইনমেন্ট করেন। যুদ্ধ করেছে, অধিকাংশ সেই পাকিস্তান থেকে ভেগে এসেছে, মুক্তিযুদ্ধের সাথে হাত মিলিয়েছে। যে স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, সেই ঘোষণা দিয়েছে আমাদের শহীদ জিয়া রহমান। শহীদ জিয়া রহমানকে তিনি সহ্য করতে পারেন নাই। উনি এসেই প্রথমেই উনি বিতর্কিত বক্তব্য দিয়ে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে সংখ্যা নিয়ে বিতর্কিত করেছেন 30 লাখ। ঠিক আছে, ভুল বলতেই পারেন, মিলিয়ন মিলিয়ন নিয়ে 0.3 মিলিয়ন বলা উচিত ছিল। এই 3 লাখের সংখ্যা বললো কি, গণনা করলো কি? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 1 লক্ষ লোক শহীদ হয়ে যাবে। এই মিথ্যাচার করে আমাদের এই সংখ্যাটাকে বিতর্কিত করছে। মুক্তিযুদ্ধ শব্দটা পবিত্র, এটাকেও করছে। ফ্যাসিস্ট চিনলে হাসিনা দিয়ে আমরা চিনতেছি, হয়তো আমরা ভুলে গেছি শেখ মুজিব যেমন কতটা ফ্যাসিস্ট ছিলেন, পুস্তকে আছে। কারণ দুর্ভিক্ষ হয়, দুই ছেলেকে বিয়ে দিচ্ছেন, এক ছেলে ছিল সেনাবাহিনীর সদস্য, ওনাকে সরকারি টাকায় লন্ডন থেকে পড়াশোনা করে আনা হয়। উনি সেনাবাহিনীতে যোগদান করেন, একদিনও উনি ক্যান্টনমেন্টে ছিলেন না, ম্যাচে ছিলেন না। সেনাবাহিনীতে নিয়ম কানুন আছে, যেখানে প্রশিক্ষণ নেন না কেন 2 মাস রেজিমেন্টেশন করতে হবে, অর্থাৎ সৈনিকের সাথে থাকবেন, সৈনিককে চিনবেন, ওদের ওই এক বাথরুম ব্যবহার করবেন, ওয়াশরুম ইউজ করবেন, যাতে সৈনিকের ফিলিংসটা বুঝতে পারে। উনি একদিনও ছিলেন। ভাবেন, সেই 15ই আগস্ট না হলে আজকে আমরা কোথায় যেতাম? হ্যাঁ, আমরা একটা স্যান্ড অংশ না পাই, শেখ অংশ পাইতাম, আমরা হতাম প্রজা। 47-এ আমরা একটা জিনিস পেয়েছিলাম, যে জমিদারি কথা থেকে মুক্ত হয়েছিলাম। আমরা আবার সেই জমিদারি কথা মধ্যে ঢুকে পড়তাম। আমি মনে করি এই সরকারের উচিত এই বিপ্লবকে ধারণ করা। বিপদগামী বলে কিছু নাই, এরা আমাদের সূর্য সন্তান। এরা যদি সেই বিপ্লব না করতো, আজকে হাসিনা প্রতিষ্ঠিত হতো না, শহীদ জিয়া প্রতিষ্ঠিত হতেন না, হতেন না, এসব হতেন না। এর ফসল হলো ওনারা ফসল নেবেন, কিন্তু স্বীকৃতি দেবেন না। যেভাবে স্বীকৃতি দেওয়া হয় না 15ই আগস্ট, একইভাবে আমাদের 5ই আগস্টের বিপ্লবকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ইনিয়ে বিনিয়ে পাশ করে যাওয়া হচ্ছে। ওনারা ফসল নেবেন, নির্বাচন করবেন, ক্ষমতায় যাবেন, কিন্তু স্বীকৃতি দেবেন না। সনদ করতে গড়ে বসি, লজ্জা। আমি মনে করি আমাদের ইতিহাসে এই সনদে 15ই আগস্টকে সংযুক্ত করতে হবে, সূর্য সরকার হিসাবে স্বীকৃতি দিতে হবে। সেদিন একটু যদি ভাবেন, আমরা শেখ ফারুক, মানে আমরা যারা বলি এই সেনাবাহিনীর সদস্যরা 32 নম্বর কেসে গোলাগুলি কে করছে আগে? শেখ সাহেবের বাহিনী করছে আগে। শেখ কামাল নিজে গুলি করেছেন, ওনার বাসায় অস্ত্র কেন থাকবে? কোন আইনে শেখ কামাল বাসায় অস্ত্র রাখেন? এসএমজি অনেক কিছু ছিল তার বাসায়। পরবর্তী সিজার ডিস্ট্রিক্টে বাইরে করছি। আমরা কোন আমলে ছিলাম খালি ভাবেন, ওনার বাসায় অস্ত্র,
আর ঘোষণা দিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে দেশে, উনি বাসায় রেখে দিয়েছেন অবৈধ অস্ত্র। উনি সকল আইনের ঊর্ধ্বে, যা আমরা দেখলাম শেখ হাসিনার বেলায়। এই ডিএনএর মধ্যে আছে আপনার হত্যা, ধর্ষণ, অমানবিক অনাচার। পাকিস্তানিরা কিন্তু বলে নাই সেঞ্চুরি, ধর্ষণের সেঞ্চুরি। ধর্ষণের সেঞ্চুরি আমাদের আওয়ামী লীগ শিখাইছে, আওয়ামী লীগ দেখাইছে। মিথ্যাচার করতে লাভ নেই। এই জনগণের যুদ্ধ করতে ৭১-এ এই জনগণই আবার শেখ মুজিবকে নিপাত করেছে। নিপাত দিবস, আমরা এর একটা স্বীকৃতি দেওয়া দরকার। কিনিয়ে মিনিয়ে বলা কিছু নেই। সেদিন যদি শেখ মুজিবকে না মারা হতো, মরণক মানে নিহত করার কাম্য না, কেউ চায় না, কিন্তু শিকার ওনার ছেলের জন্য গোলাগুলি করতে হয়েছে। আমাদের সেনাবাহিনী একজন সদস্য মারা গেছে, ৩ জন আহত হয়েছে। আপনি ভাইলেন্ট মনে করছেন আমার লোক মারা যায় আমি ছেড়ে দিব? ভারতে থেকে আমি থাকতাম আরো কিছু করতাম। আমার নিজের ভাই আমার সাথে যুদ্ধ করতে চান, আপনার মারা গেছে আপনার গুলিতে, আপনার অবৈধ অস্ত্র দিয়ে মারছেন, আপনাকে আমি ছেড়ে দিব? সারা কোনো প্রশ্ন আসে না। এটা সেলফ ডিফেন্স করে যে জিনিসটা আছে সেটা, এর বাইরে কিছু নাই। যখন শেখ কামাল মারা গেলেন, এনারা বুঝেই গেছেন যে সব শেষ না করা নিজের বিরুদ্ধে করবেন। এনারা বড় ভুল করছেন। এই সন্তানটা ক্ষমতা নেন নাই, নেওয়া উচিত ছিল। আজকে ৫ই আগস্ট একই ঘটনা ঘটছে। আজকে যদি ক্ষমতা ৫ই আগস্ট নিতে পারতো ছাত্ররা, তাহলে আজকে এই সমস্যা হতো না। আজকের এই সরকার আছে, এনার ফসল, এনার বাইরের লোক এখানে আছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। ওনারা কথা বলেন বিপ্লবীদের সাথে, যারা যুদ্ধ করছে, যাদের সাথে কথা না বলে ওনারা কথা বলতেন রাজনীতিবিদদের সাথে। রাজনীতিবিদ তো স্বীকৃতি দেন না এটাকে, স্বীকারও করেন নাই, এদের সাথে কথা দেন বাট কষাও লুটেরার লোক। আপনাকে মনে করেন মান না হয় কম বুঝে রাজনীতি, তাকে নেওয়া হয় নাই ওই কমিশনে, আপনাকে নেওয়া হয় নাই ফরজ বাজারকে। ক্ষমতা নির্বাচন, আমাদের দরকার সংস্কার, আমাদের দরকার বিচার। দেশবাসী জানুক এই যে আপনার মনে করেন যে আপনার কি বলে মানে আমাদের জঙ্গি নাটকগুলি আছে না, এগুলি আমাদের জানতে হবে আসলে কি হয়েছিল, আসলে কি হয়েছিল। নিরীহ জনগণ যেভাবে নির্যাতন নির্যাতন, যারা প্রতিফলন একটি জঙ্গি, এগুলো হাসিনার মিশন, এটা শেখ মুজিবের মিশন, ভারতের প্রত্যাশা। আমরা অঙ্গরাজ্য হবো, অখণ্ড ভারতের সাথে থাকবো। একটা লক্ষ্মী বাড়ি বানাইছে, এটা ৩০,০০০ মুক্তিযোদ্ধা হত্যা করেছে, অনেকের মতো ৪০,০০০, হয়তো আরো বেশি বা কম। সিরাজ সিকদার ইঞ্জিনিয়ার, এটা মুক্তিযোদ্ধা, বিদ্রোহ করে বসছেন, তাকে হত্যা করা হয়েছে। উনি জানতেন পাকিস্তানের আক্রমণ করবে ২৬শে মার্চ। উনি সুন্দর নিজের সিগারেটের পাইপটা নিয়ে ব্যাগটা গুছিয়ে রাখছেন, পাকিস্তানি সৈন্যরা ব্যাগ ক্যারি করছেন। আমাদের দেখছে নাকি আমাদের একজন কাউকে অ্যারেস্ট করে পুলিশে ব্যাগ ক্যারি করে? আমার তো আমার পুলিশ করে না, নিজের মাল নিজের নিতে হয়। শেখ সাহেবের মাল শেখ সাহেব নেন নাই, পাকিস্তানি আর্মি রেখে মান্ডা নিছেন, স্বাচ্ছন্দ্যে রাজবন্দী হিসেবে গেছেন। আর যুদ্ধ করছি আমরা, এসে পরে সবটাই আমার। উনি জিয়ারও চেনেন না, উসমানী যারা উসমানীকেও চেনেন না, তাজউদ্দিনকে চেনেন না। এটাই হলো আওয়ামী লীগ। এর জন্য যা করেছে ১৫ই আগস্ট এক উপযুক্ত কাজ করা হয়েছে, দেশ মুক্তি পাইছে। আমার আর কিছু বলার নাই ব্যাপারে। আমি গর্বিত আপনি এসেছেন, আমি এটাকে ধারণ করবো। সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা, আপনি ১৫ই আগস্টে স্বীকৃতি দেন, এরা বিপদগামী না, এরা সত্য সন্তান। এদের সকল বিষয় এক্সিকিউটিভ আদেশে ক্ষমা করে সত্য সন্তানদেরকে লাল কালিতে সম্বর্ধনা দিয়ে নিয়ে আসেন। রাষ্ট্র গর্বিত হবে, লজ্জার কিছু নাই, আমাদের সন্তান মুক্তিযোদ্ধা, এদেরকে রাষ্ট্রে ফিরে আনার দায়িত্ব আপনার, সম্মান দেওয়ার দায়িত্ব আপনার। আমি কষ্ট করে শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। একটা অনুষ্ঠানে ছিলাম, এখানে আসতে ধীরে ধীরে গেছে, যারা অনুষ্ঠান আয়োজন করছেন অশেষ ধন্যবাদ। ভালো লাগলো শুক্রবার ওই ঘটনা ঘটে, শুক্রবার কদরে আদান কানে বাজে আমার এখন করতেছিলাম, কদরে আদান হচ্ছিল, ট্যাঙ্কগুলি যাচ্ছিল। আপনাদের অশেষ ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করে ফিরবারের জন্য, যেতে যদি ফিরে পারে বাংলাদেশে যাওয়া।